প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমাদের একটা বেশ আলোচিত বিষয়, সেটা হচ্ছে যে ডিএমএস সিস্টেমে ডিলারের ডেলিভারিগুলো ডান করা এসপিআর অ্যাপসের মাধ্যমে। এই বিষয়টি আসলে সম্পূর্ণ প্রসেস আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার কোনো সমস্যা হবে না। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে আমাদের এসপিআর অ্যাপসে প্রবেশ করব। আমি প্রবেশ করলাম। এসপিআরও অ্যাপসে প্রবেশ করে আপনাকে এটি লগ আউট করে নিতে হবে। প্রথমে আমরা লগ আউট করে নিলাম, এরপরে আবারও এসপিআরও অ্যাপসে গেলাম। যাওয়ার পরে আমরা এটা ওকে করে সব অপশনগুলোকে অ্যালাউ করে নেব। আমরা অ্যালাউ করে নিচ্ছি। এখন আমরা আমাদের ডিলারের কোড দিব এবং পাসওয়ার্ড দিব। আমরা যদি দিই DMS, ডিলারের কোড দেওয়ার পূর্বে এটি দিতে হবে 46-312, আমার একটা ডিলার কোড, এবং তার পাসওয়ার্ড হবে ডিলার কোডটাই 46-312। আমরা এটাকে লগ ইন করলাম। দেখেন, আমরা কিন্তু আমাদের জায়গায় চলে আসছি। এখন আমরা ডিএমএসে ক্লিক করব। তো বরাবরের মতো আমি আবারও বলি, ম্যানেজ ডিএম এবং ম্যানেজ ভেহিক্যাল, এইটা আমাদেরকে প্রথমে ক্রিয়েট করে রাখতে হবে। এটা সবাই ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট ট্রিপটা ক্রিয়েট করে কীভাবে এটাকে সাকসেসফুলি ডেলিভারি ডান করে ট্রিপ ক্লোজ করতে হয় এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটার জন্য প্রথমে আমাদেরকে ম্যানেজ ট্রিপে আসতে হবে। ম্যানেজ ট্রিপে ক্লিক করলাম। করার পরে নিচে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমরা ডিএম এর নাম এখানে শো আসছে, ভ্যান ডিএম এর নাম, এখানে ক্লিক করে দিলাম। এখানে লেখা আসছে আর ইউ শিওর টু ক্রিয়েট ট্রিপ? ইয়েস। আবারও লেখা আসছে উড ইউ লাইক টু পুশ অর্ডার টু দিস ট্রিপ নাও? ইয়েস। এইটা করার পরে আমি আমার এসআর ভাইয়ের নাম আসছে এখানে, মনীষ সরকার, আমি তাকে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের দেখেন একটা ক্যালেন্ডারের সিস্টেম আসছে। আমরা এখানে ক্লিক করে ধরেন আজকের অর্ডারগুলো যদি আমরা তার ডেলিভারি করতে চাই, সে আজকে কিন্তু এই অর্ডারগুলো কালেক্ট করছে। 6 তারিখের এই অর্ডারগুলো আমরা ডেলিভারি দেখাবো। তো এই জন্য আপনি প্রিভিয়াস ডেতে করতে চাইলে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখ সিলেক্ট করে নিয়ে করতে পারবেন। তো আমরা আজকের ডেলিভারিগুলো ডান করার জন্য প্রত্যেকটা অর্ডার সিলেক্ট করে নেব। এর জন্য আমরা যেমন বিসমিল্লাহ অ্যালুমিনিয়াম স্টোর আমরা ক্লিক করলাম। করার পরে সাবমিট করতেছি। করার পরে দেখেন এটা ওকে, কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আবার অনুরূপভাবে স্বপন, ওকে ওকে, প্রত্যেকটা মেমোর উপরে ক্লিক করব এবং আমরা এটাকে সিলেক্ট করে নেব। তো আমরা সবগুলো সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নিচে যে নেক্সট লেখা আছে, ক্লিক করার পরে দেখেন সাবমিট টু ট্রিপ, আমাদের এই অর্ডারগুলো, এই মেমোগুলো আমরা আমাদের ট্রিপে সাবমিট করে দেব। সাবমিট সাকসেস। তো আমরা এবার ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আবার আপনি ম্যানেজ ট্রিপে যদি ক্লিক করেন, দেখবেন এখানে লেখা আসবে অ্যাসাইন অর্ডার। তো অর্ডারগুলোকে আমাদের অ্যাসাইন করে নিতে হবে। এই যে এই অর্ডারগুলো আমরা করছিলাম, এবার আমরা এটাকে ডিএমের কাছে এই ট্রিপটাকে পাঠাবো। সেন্ড ট্রিপ টু ডিএম। ওকে, আমরা ইয়েস করে দিলাম। এটা আমাদের ডিএমের কাছে চলে গেছে। এখন আমাদের কাজ হবে আমাদের এই সেট আপ অপশনের নিচে যে ম্যানেজ ডিএম, সেখানে ক্লিক করে, এই দেখেন আমরা এখানে ক্লিক করে যদি আমরা এই ডেলিভারি ভ্যানের উপরে ক্লিক করে দিই, তো এই যে এই ডিএমের কাছে এই অর্ডারগুলো আসছে, এগুলোকে আমরা আবার অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমাদের আসতেছে, আমাদের মোটামুটি সব কিছু ওকে, প্রসেস ডান। এখন আমাদের ট্রিপটা ক্লোজ করতে হবে। তার আগে ডেলিভারি এবং কালেকশনটা ইনশিওর করে নিতে হবে। এর জন্য আপনি উপরে দেখেন SR1 আউটলেট 7 প্রোডাক্ট, 30টা প্রোডাক্টের অর্ডার করা ছিল। তো আউটলেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই আউটলেটগুলো আমরা আবার একটা একটা করে ডেলিভারি কালেকশন ডান করে দেব। বিসমিল্লাহ অ্যালুমিনিয়ামে যদি ক্লিক করি, আমরা আবার এখানে ক্লিক করলাম। করার পরে নিচে ডেলিভারি অ্যান্ড কালেকশনে ক্লিক করি, ইয়েস করে দেব। দেওয়ার পরে এর একটা মেমোর সামারি আসতেছে। তো এই সামারিটিতে একবার টাচ করব, করার পরে সাবমিট করে দেব। ওকে, এরপরে দেখেন নিচে আবার আসছে কালেকশন। আমরা কালেকশনেও আবার একটা ক্লিক করলাম, করে এটাকে ডান করে দিলাম। ফিনিশ, রিফ্রেশ, মানে এই কাজটা আমাদের ওকে। আবার ব্যাক স্পেসে যাই, আবার পরের মেমোতে আসবো। আমরা যদি এখানে যেগুলো ডেলিভারি হয়ে গেছে সেগুলো এখান থেকে চলে যাবে, শুধু আনডেলিভারি
মেমোগুলো থাকবে। এটা করার জন্য আমাদের এইখানে যে লেখা আছে শো অনলি আনডেলিভারি, এখানে যদি ক্লিক করে দেখেন আমরা যেটা ডেলিভারি করছি সেটা কিন্তু চলে গেছে। তা আবার আমরা স্টুডেন্ট লাইব্রেরিতে ক্লিক করে আবার আমরা এটাকে যদি সিলেক্ট করি, ডেলিভারি কালেকশন ডান করে দেই, আবার আঙ্গুল দিয়ে মেমোর উপরে একটা টাচ করলাম, করে সাবমিট করে দিলাম, দেওয়ার পরে কালেকশনটা ডান করে দিলাম। অনুরূপভাবে পরের দোকানে আমাদেরকে যাইতে হবে, মানে প্রত্যেকটা দোকান ধরে ধরে এটা করতে হবে। অনেকে এই কাজটা করতে পারে না, সব কিছু করে ট্রিপটা ক্লোজ করতে পারে না শুধু এই কাজটা না করতে পারার কারণে। তো এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা না করতে পারলে আপনি পরবর্তী ট্রিপ ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে ক্লিক করে আবার আমরা ডেলিভারি কালেকশন ডান করে দিলাম, উপরে টাচ করে সাবমিট। তারপরে দেখেন নিচে যে কালেকশন লেখা, আমরা এই কালেকশনটাতে আবার ক্লিক, কালেক্টেড, এখানে ওকে করে এটা ওকে করে দিলাম। অনুরূপভাবে আবার পরের দোকানে যাব। তো এই কাজটা করতে একটু সময় লাগে, অন্য কাজগুলো মূলত খুব দ্রুতই করা যায়, এটা যেহেতু একটা একটা করে ধরে করতে হয়। তো এটা ডান, আবার পরের দোকানে যাই, আর 2টা দোকান আছে মাত্র। এখানে যাই আবার আমরা ওকে করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে টাচ করে সিলেক্ট করলাম, করার পরে ইয়েস করে দিলাম, আবার কালেকশনটা ডান করে দিলাম। আর একটা দোকান আছে, আমরা আবার ব্যাক স্পেসে যাই, ওই দোকানটা নিলাম, নিয়ে একটা ক্লিক করে ডেলিভারি কালেকশন ওকে করে দিয়ে আমরা একটা টাচ দিয়ে সিলেক্ট করলাম, সাবমিট করলাম এবং কালেকশনটা দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের ডেলিভারি কালেকশনের কাজ ওকে ডান। এখন আমরা ট্রিপটাকে ক্লোজ করব ফাইনালি। তো ব্যাক স্পেসে যাব, যাওয়ার পরে আমরা যে ক্লোজ ট্রিপ লাল চিহ্নর যে লেখাটা এখানে ক্লিক করব। করার পরে দেখেন ডু ইউ ওয়ান্ট ক্লোজ ট্রিপ, ইয়েস আমি ক্লোজ করতে চাই, ইওটি সাকসেসফুল। তো আমাদের এখন কাজ হবে ব্যাক স্পেসে গিয়ে একদম মূল জায়গায় আসলাম, আসার পরে ট্রানজিট ট্রিপে ক্লিক করব। করার পরে এইখানে যে ডেলিভারি ডিএম সাহেবের যে অপশনটা চলে আসছে, আমরা ভ্যান এবং ডিএমের এখানে একটু হালকা করে টাচ করবেন, দেখবেন যে ক্লোজ ট্রিপ নামে একটা অপশন হাতের ডান কর্নারের নিচে চলে আসবে, ওখানে ক্লোজ ট্রিপে ক্লিক করলে আপনার কাজ শেষ। আমরা ক্লোজ ট্রিপ করে দিলাম, ট্রিপ ক্লোজ সাকসেসফুলি। এখন আপনি নতুন করে আবার ডেট সিলেক্ট করে ম্যানেজ ট্রিপ ক্রিয়েট করতে পারবেন ম্যানেজ ট্রিপে ক্লিক করে। তো সম্পূর্ণ প্রসেসটি ছিল মূলত এরকমই। আশা করি ভিডিওটি দেখার পর কারো সমস্যা হবে না, যদি সমস্যা হয় প্রয়োজনে 2 বার 3 বার এই ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না।